আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা রমজান মুবারকের ধারাবাহিক আলোচনার আজকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। সেটি হচ্ছে আয-যাকাত। যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা। অতর হাদিসের মধ্যে আপনার 3য় নম্বরে যাকাতের কথা বলা হয়েছে। অর্থাৎ সালাত যেমন ফরজ, তাওহীদের পরে যেমন সালাতের ফরজিয়াতের কথা এখানে বলা হয়েছে, ঠিক যাকাতও এরকম ফরজ। যাকাত শব্দটার অর্থ হচ্ছে নমু, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ বোঝা যাচ্ছে যাকাত দিলে পারে এটা বাড়ে, এটা কমে না। সুতরাং যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, ওখানে যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সুতরাং কোরআনের দ্বারাই এই যাকাত যে ফরজ তার এটা প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যাকাত থেকে যেটাই দাও না কেন, এই যাকাত দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে যেটাই দাও, তোমরাই হচ্ছ ধন সম্পদকে অধিক পর বৃদ্ধিকারী। অর্থাৎ দান খেরাত করলে পারে, যাকাত দিলে পারে সম্পদ বেড়ে যায়, যাকাত না দিলে সম্পদ কমে যায়। আর বাস্তবে আমরা দেখেছি যারা মালে যাকাত আদায় করে এদের মাল আল্লাহ ধ্বংস করে না, কিন্তু যারা যাকাত আদায় করে না ধীরে 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 এদের সন্তান দেখা যাবে 50 বছর পরে এদের সন্তানরা ফকির হয়ে যায়, নাউজুবিল্লাহ। এজন্য যাকাত মালের দিতে হবে, এটা অপরিহার্য, অত্যন্ত জরুরি, এটা ফরজ, এটার কোনো মাপ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ব্যাপারে বহুত হাদিস আছে। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালা রাজুলুন আল হজ্জি ও সিয়ামি রমাদান, ক্বালা লা, সিয়ামি রমাদান ওয়াল হজ্জি। অর্থাৎ সিয়ামে রমাদান আগে, এরপরে হজ্জের কথা বলা হয়েছে। এখানে সিয়ামকে আগে নিয়ে আসা হয়েছে, হজের আগে, কিন্তু সিয়ামের আগে যাকাতকে আনা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কেন গুরুত্বপূর্ণ ইবাদত? এই যাকাতের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা আসবে, সমাজের মধ্যে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থের কারণে চুরি ডাকাতি এগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য এটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা এই যাকাত আদায় করব কোন কোন জিনিস থেকে, এটা নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করব যাকাত যদি আদায় না করি তাহলে পরে কি শাস্তি রয়েছে ইসলাম, এটা নিয়ে আলোচনা করব। যাকাতের বস্তু হচ্ছে 4টি। 1 নম্বর বস্তু হচ্ছে জমিন থেকে যে ফসল হয়, ধান, চাউল, গম, যব, খেজুর এগুলো ইত্যাদি। আর যেগুলো শাকসবজি, আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, যেগুলো গুদামজাত করে রাখা যায় না, এ সমস্ত থেকে যাকাত, ওষুধ দিতে হয়, আপনার যাকাত দিতে হবে না, বা ওষুধ বলা হয় এটাকে। তো জমিন থেকে যেগুলো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। হে ঈমানদারগণ, তোমরা যে পবিত্র খাবার অর্জন করেছো এখান থেকে খরচ করো, এবং ওই সমস্ত জিনিস যেগুলো জমিন থেকে তোমরা বের করেছো, আমরা বের করে দিয়েছি, সেগুলো থেকে তোমরা খরচ করো। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা জমিন থেকে কাটার দিনই ফকির মিসকিনদের হক, এই মালের হক আদায় করে দাও, অর্থাৎ ফকির মিসকিনকে দিয়ে দাও। এবং আরও বলেন, ফি মা সাকাতিন সামাউ আও কানা আসারিয়ান আল অশরু ও ফি মা সুকিয়া বিন নদহি নিসফুল অশরি, রাহুল বুখারী। হাদিসটি সহিহ বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেগুলো আসমানের পানি দিয়ে হয়েছে অথবা অটোমেটিক পানি দিয়ে হয়েছে, এগুলো 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচের পানি দেওয়া হয়, কষ্ট করে পানি দেওয়ার মাধ্যমে যদি ফসল হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ দেবে।
এই ফসলে জাকাত ফরজ হবে কখন? যখন এটা নেশাব পরিমাণ হবে। নেশাব পরিমাণ কত? লাইসা ফি হাব্বিন ওয়ালা সামানিন সাদাকা হাত্তা ইয়াবলুগা খামসাতা আওসাক। খামসাতা আওসাক যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। অসাক কাকে বলা হয়? সিত্তুর সন, 60 সাকে অসাক বলা হয়। সব মিলে এটাকে যদি হিসাব করা যায় তাহলে 612 কেজিকে আপনার হতে হয়, খামসা অসাক হতে হলে 612 কেজি যদি হয় তাহলে পরে হিসাব করে দেখা যাবে 17-18 মন হবে ধান। 17-18 মন যদি ধান বা গম জব এগুলো হয় তাহলে ওষুধ দিতে হবে। আসমানের পানিতে দিতে হলে 10-এর 1 ভাগ, আর যদি সেচের পানি দিয়ে মেশিনের পানি দিয়ে কষ্ট করে পানি দেওয়া হয় তাহলে আপনার 20-এর 1 ভাগ আপনার ওষুধ বের করতে হবে, একে ওষুধ বলা হবে। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে কিছু আলেম ওলামা বলেছেন যে আমাদের বাংলাদেশের জমিনে লাগবে না, এই জন্য যে আমরা কর দিয়ে থাকি, খাজনা দিয়ে থাকি। আসলে এই কথা সত্য না, সঠিক নয়। পৃথিবীতে যত জমিন আছে সমস্ত জমিনেরই আপনার জাকাত ওষুধ দিতে হবে, এটা করের সাথে কোনো সম্পর্ক নাই। কর দিই সেটার জন্য ভিন্ন আছে, সরকার নেয় আমরা দিই সেটা অন্যায়ভাবে হতে পারে, অথবা এদেশে আমরা বসবাস করি জমিনের বদলায় কিছু দিতে হবে, কিন্তু আমরা যে ফসল আছে ফসলের জন্য কিছু দিচ্ছি না সরকারকে, বরঞ্চ এটা আমাদের থেকে যাচ্ছে এবং এই ফসল আমরা ব্যবহার করছি, খাচ্ছি, ভক্ষণ করছি। কাজে এই ফসল থেকে ফকির মিসকিনদের একটা হক আছে, সেটা হচ্ছে এটা যেটা আমরা বললাম কোরআন সুন্নাহর আলোকে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম, যে সমস্ত গবাদি পশু অর্থাৎ উট, ছাগল, বকরি, গরু, মহিষ, এই সমস্ত যেগুলো মানুষের সাথে থাকে, মানুষের সাথে চলে, আমরা গোস্ত খাই হালাল, এগুলো জাকাত দিতে হবে। এগুলো ব্যাপারে শর্ত আছে যে এগুলো আপনার সায়েমা হতে হবে, অর্থাৎ যেগুলো নিজে নিজে চড়ে চড়ে খায়। আমি খামার দিয়েছি, এই খামারের গরুর কথা এখানে বলা হয়নি। আমার 20টা গরু আছে, 40টা, 50টা, 100টা গরু আছে, আমি পালি, খাই, খাওয়াই নিজে কষ্ট করে, অর্থাৎ খামার সিস্টেমে, এগুলো আবার জাকাত দিতে হবে না। জাকাত আসবে ওই সমস্ত গবাদি পশুর উপরে যেগুলো ছেড়ে দেওয়া হয় এবং নিজে নিজে খায়, নিজে নিজে আবার চলে আসে, জাস্ট একজন মানুষ তাদের নিগরানি বা দেখাশোনার জন্য থাকে। এই সমস্ত পশু, গবাদি পশুর উপরে জাকাত আসবে, তাছাড়া আসবে না। আমাদের খামারে যেগুলো পালন করা হয় এগুলো মাল তিজারার মধ্যে আসবে, আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর তৃতীয় হচ্ছে যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদি। স্বর্ণ এবং চাঁদি এটা আপনার জাকাত আসবে। স্বর্ণ নেশাব কি পরিমাণ হলে স্বর্ণ আসবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুনা মিসকালান, অর্থাৎ বর্তমান বাজারে আমাদের বাংলা যদি হয় তাহলে 7.5 তোলা, আর যদি আধুনিক মাপে বলা হয় তাহলে পরে আপনার 80 থেকে 85 গ্রাম যদি স্বর্ণ কাউরি কাছে থাকে এবং বছর অতিক্রম করে তাহলে পরে এই স্বর্ণের জাকাত দিতে হবে। এই ধরনের ফিদ্দা অর্থাৎ রূপা চাঁদি, রূপা চাঁদির নেশাব কি 595 গ্রাম, সোজা কথা। 595 গ্রামের কেউ যদি মালিক হয় আজকে এবং ঘুরে যদি এই দিন চলে আসে বছর অতিক্রম করে, তাহলে তারপরে জাকাত দিতে হবে। এ হলো আপনার জাকাতের ব্যাপারে। এরপরে আপনার জাকাত এই স্বর্ণ চাঁদি অলঙ্কারের কোনটা কোনটা দিতে হবে, যেগুলো ব্যবহার করি সেগুলো দিতে হবে কি না। একজন মহিলা তার মেয়ের সাথে ছিল, আন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহা ইবনাতুন লাহা ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসকাতানি গালিদাতানি মিন যাহাবিন। একজন মহিলা, তার সঙ্গে তার মেয়ে ছিল এবং তার মেয়ের হাতে মোটা মোটা 2টা চুড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুতিনা যাকাতা হাযা, এটার কি তুমি জাকাত দাও? ক্বালাত লা, আমরা না জাকাত দিই না। ক্বালা ইয়াসুরুকি ইউসাউবিরাকিল্লাহ বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার, তুমি কি এটা পছন্দ করো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে আগুনের 2টি চুড়ি পরিয়ে দিবে? ক্বালা ফাখালাআতহুমা আলকাতহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে মহিলা মেয়ের হাত থেকে খুলে ফেললো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিক্ষেপ করে দিলেন, দিয়ে দিলেন। আকালাত হুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এই 2টি আল্লাহ রাসূলের জন্য আমি দিয়ে দিলাম। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে, তিরমিজিতে হাদিসটি আছে। ইসনাদ কবি, ইসনাদু কবিয়্যুন, অর্থাৎ সনদ এটা শক্তিশালী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণনা আছে, ক্বালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা ফি ইয়াদি ফাতাখাত মিন ওয়ারিকিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে একদিন আসলেন, দেখছে আমার হাতে ফাতাখাত বিন আরাকান, অর্থাৎ চাঁদির আপনার মোটা মোটা অলংকার রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা হাদা, এটা কি? ফাকুলতু, আমি বললাম, সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এগুলো তো বানাইছি আপনাকে সুন্দর হয়ে সাজাগুজে আপনাকে দেখানোর জন্য। কালা তুআদ্দিনা যাকাতাহুন্না, হে আয়েশা তুমি কি এর যাকাত আদায় করো? কালাত লা, আমি করি না। আও মাশা আল্লাহ, অথবা মাশা আল্লাহ, যা চা বললেন উনি। কালা হুয়া হাসবুকি মিনান নার, এটাই তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য এনাফ। অর্থাৎ এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল যে স্বর্ণ যেটাই হোক না কেন, ব্যবসার জন্য হোক, ব্যবহারের জন্য হোক, স্বর্ণ যদি কেউ নিয়ে থাকে তাহলে তার জাকাত আদায় করতে হবে। এখানে অনেকে বলে থাকেন যে পুরুষের স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে, নারীদের স্বর্ণ থাকে নাকি, পুরুষের থাকলে জাকাত দিতে হবে, নারীদের স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে না, এই জন্য যে তাদের ব্যবহার করা যায় আছে। আমরা উল্লিখিত হাদিসে বুঝতে পারলাম যে নারীরাই ব্যবহার করছিল, কিন্তু নারীদের আপনার জাকাত দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে জমহুর উলামায়ে কেরাম সবাই বলেন যে না, জাকাত ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, জিওরাত অর্থাৎ সৌন্দর্যের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেই সম্পূর্ণ সবগুলোরই জাকাত দিতে হবে, উলামায়ে কেরাম বলেছেন। এবং আমরা এটা বলে থাকি, যদি আপনার ব্যবহৃত স্বর্ণ থাকে, অনেকে আছে 10 ভরি তো আছে, এলে তো অ্যাভেলেবলই পাওয়া যায়, 20, 30, 40 ভরি স্বর্ণ আপনার বানিয়ে রেখেছে অলংকার। কিসের জন্য বানিয়ে রেখেছে? এটা কি সবসময় ব্যবহার করে? সবসময় ব্যবহার করে না। তাহলে এটা রেখে দেওয়া হয়, এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য, বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করা হয়। সুতরাং এটা ব্যবহারিত স্বর্ণের মধ্যে আসে না। এটা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে করে রেখেছে এবং এটাকে বলা যেতে পারে গুদামজাত করে রাখা হয়েছে। তো সুতরাং এই সকল স্বর্ণের জাকাত দিতে হবে, এটাই সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের নেশাব হলো স্বর্ণের 80 থেকে 85 গ্রাম, আর রূপা হচ্ছে 595 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ বা চাঁদি যদি কারোর কাছে থাকে, বছর অতিক্রম করে, তাহলে জাকাত দিতে হবে। এটি স্পষ্ট আমরা দলিল পেয়ে গেলাম। এরপরে 4র্থ নম্বর হচ্ছে মালুত তিজারা, ব্যবসায়ী পণ্য, যেটা আমরা ব্যবসায়ের জন্য যে পণ্যগুলো আমরা ব্যবহার নিয়ে থাকি, ব্যবসা বাণিজ্য করি, আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য যেসব পণ্য ব্যবহার করি সেসব পণ্য জাকাত দিতে হবে। এটা অরুজুত তিজারা, অর্থাৎ প্রত্যেকটি ওই জিনিস যেটা ব্যবসার জন্য ব্যবহার করা হয়, সেটা জমি হোক, পশু হোক, অর্থাৎ গবাদি পশু অনেকে আপনার খামার করে পালন করতেছি, অথবা খাবার হোক, ধান চাউল গুদামজাত করে নিয়ে বেচাকেনা করি, অথবা পানি হোক, যেমন এখন পানি ওয়াটার দেওয়া হচ্ছে, অথবা গাড়ি হোক, অর্থাৎ যে কোনো ব্যবসা পণ্য যেটা রয়েছে, যেটাই ব্যবসার জন্য আমরা করে থাকি, এই ব্যবসার পণ্য যেটা আপনার দোকানে আছে, এটা যদি নিসাব পরিমাণ হয়, বছর অতিক্রম করে, তাহলে পরে জাকাত দিতে হবে। কিভাবে জাকাত দিবেন? এখন স্বর্ণ যদি 85 গ্রাম হয়, 80 থেকে 85 গ্রাম, এর দাম অনেক টাকা, প্রায় আপনার এখনকার বাজারে মোটামুটি বলা যায় 22 লক্ষ টাকা, 22-23 লক্ষ টাকা আপনার স্বর্ণের দাম হবে। আর এদিকে চাঁদির দাম খুব জোর হলে পারে আপনার কত হবে? এই বর্তমান বাজারে 70 থেকে 80 হাজার টাকা। তাহলে এখন আমরা এই যে ব্যবসার পণ্য যে আছে, এই পণ্য জাকাত কীভাবে দেব? পণ্য জাকাত কি আমরা ভাগ করে পণ্যই দিয়ে দেবো নাকি টাকা দেবো? অবশ্যই টাকা দিতে হবে, যেহেতু এখন আমাদের টাকায় বেচা কিনা হচ্ছে। কথার কথা, এই দোকানে যে মাল আছে সে মালের টাকা হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে জাকাত দিতে হবে কি হবে না? কেননা এটা স্বর্ণের নেশাব পরিমাণ পৌঁছে নাই। তাহলে এখানে জাকাতের কী বিধান? জাকাতের বিধান হচ্ছে জাকাত দিতে হবে, কেননা টাকাকে চাঁদির সাথে তুলনা করা হয়েছে, স্বর্ণের সাথে না। কারণ স্বর্ণের সাথে যদি তুলনা করা হয়, অনেক মানুষের আছে
22 লক্ষ টাকা জমা হয় না, কিন্তু 2-4 লক্ষ টাকা, 5 লক্ষ, 1-2 লক্ষ টাকা প্রায় মানুষের কাছে থাকে। আর খাওয়া দাওয়া চলাফেরার পরও এই টাকাটা থাকা মানে ওই লোকটা সুখী মানুষ, এই টাকাতে হাত দিতে হচ্ছে না, এর মানে সুখী মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন তিনি এখান থেকে জাকাত দেওয়ার মাধ্যমে জাকাত দিবেন। সুতরাং জাকাত দেওয়ার ব্যবসায়ী পণ্য বা টাকার জাকাতের ক্ষেত্রে আমরা ধরে নেব কোনটাকে? রূপা চাঁদিকে, স্বর্ণকে না। কেউ কেউ বলেছে স্বর্ণকে ধরতে হবে অথবা রূপাকে। এখানে অথবার অপশন নাই। কেন নাই? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, কাগজের টাকা ছিল না, কুরুনে মুফাদ্দালে টাকা যুগ ছিল না, ছিল স্বর্ণ চাঁদি। স্বর্ণ চাঁদি এই দুটাই হলো পণ্য এই সময়কার নগদ বা টাকা, বেচা কিনা ক্রয় বিক্রয়ের এটাই ছিল, আপনার টাকা ছিল। তো সুতরাং এখন আমরা কাগজের টাকাকে স্বর্ণের সাথে তুলনা করব না চাঁদির সাথে, নিঃসন্দেহে চাঁদির সাথে। এই জন্য যে স্বর্ণ তো স্বর্ণই, আর চাঁদিটা হচ্ছে সব থেকে নিম্নমানের ওই সময়কার জন্য এবং কম দামি। এই জন্য এখানে এই স্বর্ণটাকে না চাঁদির সাথে টাকাকে কম্পেয়ার করতে হবে, মিলিয়ে নিতে হবে। কাজেই চাঁদি পরিমাণ যার কাছে টাকা আছে, অর্থাৎ নেশাব পরিমাণ যদি হয়ে যায় চাঁদি, তাহলে পরে যেমন জাকাত আদায় করতে হবে, ওই পরিমাণ টাকা হয়ে গেলে জাকাত আদায় করতে হবে। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা। 595 গ্রাম রূপো বা চাঁদি যেটা বলেন, সেটার দাম বাজার মূল্য যা আসবে সেই টাকা যদি আপনার কাছে থাকে এবং বছর অতিক্রম করে, তাহলে পরে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমার কাছে কিছু রূপা আছে, কিছু চাঁদি আছে এবং কিছু স্বর্ণ আছে। স্বর্ণ দিয়ে আমার নেশাব পূরণ হচ্ছে না, আবার চাঁদি দিয়েও নেশাব পূরণ হচ্ছে না। আবার দুইটাকে এক জায়গায় করলে নেশাব হয়ে যাচ্ছে, নেশাব পরিমাণ হয়ে যাচ্ছে। নেশাব পরিমাণ বললাম কি? 595 গ্রাম চাঁদি, 595 গ্রাম রূপা চাঁদি যদি আপনার কাছে থাকে, এটার দাম আমরা জাস্টিফাই করেছিলাম 60 থেকে 70 হাজার টাকা। তো বর্তমান বাজার চড়া হিসাবে 80,000 বা 90,000 ধরে নেন, বা নিজে জাস্টিফাই করে নেবেন, স্বর্ণকার থেকে জেনে নেবেন যে বর্তমান বাজার কত। এই পরিমাণ টাকা যখন বছর অতিক্রম করবে, তখন আপনার উপর জাকাত ফরজ হবে। তো এখন আমরা দুইটাকে মিলাইলে জাকাত হয়, আর না মিলাইলে জাকাত হয় না। অথবা আমার কাছে স্বর্ণ আছে আর কিছু টাকা আছে, টাকা স্বর্ণ দিয়ে নেশাব পরিমাণ হচ্ছে, নাহলে হয় না। অথবা আমার কাছে টাকা আছে, রূপা আছে, স্বর্ণ নাই, রূপা আর টাকাকে মিলাইলে নেশাব পরিমাণ হচ্ছে, নাহলে হয় না। তাহলে আর জাকাত দেবো কি দেবো না? এই মর্মে ওলামায়ে কেরাম যেটা বলেছেন, জুমহুরে ওলামায়ে কেরাম, অর্থাৎ 4 মাযহাবে 3 মাযহাব রয়েছেন জাকাতের পক্ষে, যে দুটাকে মিলিয়ে নেশাব পরিমাণ হলে জাকাত দিয়ে দিবে। আর কিছু ওলামায়ে কেরাম বলছেন না, মিলানোর দরকার নাই, এটা আলাদা আলাদা হুকুম, আলাদা আলাদা জাকাত আদায় করতে হবে। দুই পক্ষেরই আপনার দলিল, শক্তিশালী দলিল রয়েছে। এজন্য এখানে আমরা কি করব? আমার দৃষ্টিতে এবং অন্যান্য ওলামায়ে কেরাম, জমহুরে ওলামায়ে কেরামের দৃষ্টিতে অগ্রাধিকার দিতে হবে দুটাকে মিলিয়ে জাকাত দেওয়ার ক্ষেত্রে। কেন? এই জন্য যে হাদা আনফা আলিল ফুকারা আল মাসাকিন, ফকির মিসকিনদের জন্য এটা বেশি উপকারী। যেহেতু বেশি উপকারী, কাজে তাদের জন্য এটাকে ধরে নিতে হবে, যাতে করে সবাই উপকৃত হয়, ফকির মিসকিন উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বুঝার এবং আমল করার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।